আর আমরা যখন অভিধান পড়ব আমরা অবশ্যই আরবি অভিধান পড়ব। আরবি ভাষা শিখতে হলে বাংলা আরবি, আরবি বাংলা এই সকল অভিধানের চেয়ে আমরা আরবি টু আরবি অভিধানের মাধ্যমে শেখার চেষ্টা করব। এতে আমাদের শিক্ষাটা খুব সহজে সুন্দরভাবে পরিপাটি হয়ে আয়ত্ত হবে। এই জন্য আমরা আরবি অভিধান মোজাম আগে আমরা আয়ত্ত করব। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা একজন অভিজ্ঞ ওস্তাদের তত্ত্বাবধানে আমরা প্রতিদিন কিছু কিছু শব্দার্থ শিখব। তো মোজাম হলো মূলত ফিকহুল লুগা, একটা আরবি শব্দ কিভাবে তার অর্থকে পরিবর্তন করে, একটা আরবি শব্দ থেকে কিভাবে বিভিন্ন অর্থ তৈরি হয়, এই বিষয়টা কিন্তু মোজামে দেওয়া থাকে, অন্য গ্রন্থে এটা নিয়ে আলোচনা হয় না। যেমন আমরা যদি একটা শব্দ ধরি রগিবা, এই রগিবা শব্দটা কিভাবে আরবি ভাষায় ব্যবহার হবে, তো রগিবার পরে যদি ফি আসে তখন এটার অর্থ হবে আগ্রহী হলো। রগিবার পরে ফি আসলে অর্থ হবে আগ্রহী হলো। আর রগিবার পরে যদি আন আসে তখন এটার অর্থ হবে অনাগ্রহী হলো। এটাকে মূলত বলা হয় ফিকহুল লুগা, অর্থাৎ একটা আরবি শব্দ কিভাবে তার অর্থকে বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভাবকে প্রকাশ করে থাকে। তো রগিবা শব্দের পরে ফি আসলে অর্থ হবে আগ্রহী হলো, আর রগিবার পরে যদি আন আসে তখন অর্থ হবে অনাগ্রহী হলো। এটা কিন্তু আমরা শুধু মোজাম থেকেই এই শিক্ষাটা নিতে পারবো। আরবি সাহিত্য এবং মোজাম দুইটার সহযোগিতায় আমরা যদি একত্রে পড়াশোনা করি তাহলে আমাদের আরবি ভাষা জ্ঞানটা সহজে এবং সুন্দরভাবে আয়ত্ত হবে। তো আমাদের বাংলাদেশের অধিকাংশ তালিবুল ইলমের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যে আমরা শব্দার্থের মাধ্যমে আরবি ভাষা আয়ত্তের চেষ্টা করি, যে আমরা আমাদের বই পুস্তক থেকে কিছু আরবি শব্দ থাকে সেখান থেকে অর্থ আমরা আয়ত্ত করি। আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি না। আমরা অর্থগুলো আয়ত্ত করব মোজাম থেকে। মোজাম থেকে শিখে আমরা আমাদের আরবি সাহিত্য, আরবি প্রথম পত্রে আমরা আমাদের মোজামকে প্রয়োগ করার চেষ্টা করব। এই জন্য আমরা যে কোনো শব্দের অর্থ আগে মোজাম থেকে শিখব, তারপরে আমরা আমাদের ভাষায় ওই অর্থটাকে চর্চা করার আমরা চেষ্টা করব। এভাবে আমরা যে কোনো আরবি শব্দকে যদি মোজাম থেকে শিখি তাহলে ওই শব্দটার ফিক, অর্থাৎ ওই শব্দটার কতগুলো অর্থ তার চারপাশে বিরাজমান, এটা আমরা মোজাম থেকে সহজে ইনশাল্লাহ শিখতে পারবো। আর যদি মোজাম ছেড়ে যদি শব্দার্থ শিখি তাহলে একটা অর্থ শিখবো, কিন্তু ফিকহুল লুগা আমাদের কখনো আয়ত্ত হবে না। এজন্য প্রিয় শিক্ষার্থীকে আমরা বলবো আপনি অবশ্যই আরবি অভিধান মোজামুল ওয়াসিত, মোজামুল ওয়াজিজ, মোজামুল হাই, তারপরে যে ধরনের অভিধান, ছোট ছোট অভিধান যেগুলো আমাদের আয়ত্ত করা সহজ, এগুলো আমরা আয়ত্ত করতে পারি। মোজামুর রয়েদ, আমরা এগুলোর মাধ্যমে আরবি ভাষা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।